বন্ধুরা, আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম শহীদ মিনারে। আমি, আমার চাচু আর আমার বোন মিলে সকালবেলায় ঘুম থেকে উঠে রিকশায় করে আমরা ঘুরতে বেরিয়েছিলাম শহীদ মিনারের উদ্দেশ্যে। আজকে সরকারি ছুটির দিন, তবুও আজকে রাস্তায় গাড়ি কিন্তু কম নয়, অনেক ভিড়। সহজে আমরা যেতে পারছিলাম না, রিকশার পর রিকশা ওভারটেক করতে হচ্ছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর 21শে ফেব্রুয়ারি তারিখে পালিত হয়। এই দিনটি মাতৃভাষার সুরক্ষা এবং ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের জন্য বিশ্বব্যাপী উদযাপন করা হয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকাতে ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্ররা আন্দোলন করেন। সে সময় পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই শহীদ হন। তাদের আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। এই ঐতিহাসিক ঘটনার স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করে। এরপর থেকে সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। বাংলাদেশে এই দিনে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রচনা প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের শেখায় যে মাতৃভাষা আমাদের পরিচয়, সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক। তাই প্রত্যেকের উচিত নিজের মাতৃভাষাকে ভালোবাসা ও সংরক্ষণ করা। রিকশায় বসে শহরটা দেখার মজাই আলাদা। গাড়ির ভিড়ের মাঝেও রিকশার এই ধীর গতি বেশ শান্তি দেয়। এই বাতাসটা মুখে লাগছে, একদম ফ্রেশ ফিল। রিকশায় বসলে চারপাশের ছোট ছোট জিনিসও চোখে পড়ে। শহরের আসল রূপটা বুঝতে হলে একবার রিকশায় চড়তেই হবে। রিকশা ভ্রমণ মানে নস্টালজিয়া। দেখো, রাস্তার দুই পাশে কত রঙিন দোকান। রিকশার টুংটাং বেলটা শুনলেই মনে হয় আমরা সত্যিকারের শহরে আছি। ধীরে চলছি, কিন্তু এই ধীর গতির মধ্যেই আলাদা একটা আনন্দ আছে। এই মুহূর্তটা ক্যামেরায় পুরাটা ধরা যাচ্ছে না, কিন্তু অনুভূতিটা দারুণ। রিকশায় বসে গল্প করতে করতে শহর ঘোরা, এটাই তো আসল মজা। আজকের এই রাইডটা সত্যি মনে রাখার মতো। আজকে আমার জন্য খুবই স্পেশাল একটা দিন, কারণ অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিও বানাবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না। অবশেষে শুরু করে ফেললাম। আমি থাকি ঢাকার মিরপুরে। এই চ্যানেলে আমি শেয়ার করব আমার দৈনন্দিন জীবন, ঘোরাঘুরি আর মজার কিছু মুহূর্ত। তোমাদের সাপোর্ট পেলে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ। এখন রমজান মাস চলে, সংযমের মাস। আশা করি আমরা সবাই সংযম মেনে চলব। আমি রোজা আছি, আপনাদের কাছে দোয়া চাই যেন আমি 30টা রোজা রাখতে পারি এবং সুস্থ থাকতে পারি। এবং আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এবং রমজান মাস ইবাদত বন্দেগী করে কাটানোর সুযোগ দেয়। আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি।